আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফাজলুল কবির রনি। আমার বয়স হচ্ছে 47 বছর। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। আমার ডায়াবেটিস ছিল, ব্লাড প্রেশার ছিল। ব্লাড প্রেশারটা অনেক আগে থেকে ছিল। এছাড়া ডায়াবেটিস ধরা পড়ে আমার তখন আমার বয়স 32। এরপর কোভিড এর মধ্যখানে আমার হার্টের অসুখ ধরা পড়ে এবং 2021 সালে আমার সিএবিজি অর্থাৎ বাইপাস সার্জারি করাতে হয়। এছাড়া আর একটা মেজর প্রবলেম ছিল আমার, যেটা অনেক আগে থেকে 2004 সাল থেকে আমি ডিপ্রেশনের ওষুধ খাই এবং টিল নাও আমি খেয়ে যাচ্ছি। এর মধ্যে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই ধরনের ডিপ্রেশনের ওষুধ দীর্ঘদিন খেলে বা যাদের ডায়াবেটিস প্রেশার অনেকদিন থাকে বা হার্টের অসুখ থাকে, তাদের পৌরসারিক বিভিন্ন সমস্যা হতে পারে। এরকম সমস্যা স্বাভাবিকভাবে আমার মধ্যে হয়েছে। তো যেহেতু আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, কাজেই আমি এই ধরনের উত্তেজক কোনো ওষুধ আমার মতো পেশেন্টদের এটা খাওয়া উচিত না। এটা অ্যাকচুয়ালি সুস্থ কোনো মানুষেরই খাওয়া উচিত না, কারণ এটা আমি যতটুকু জানি শরীরের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে কিডনির জন্য। এখানে আমি ডক্টর খালেদা এদিক ম্যামের ভিডিও দেখে ওনার সাথে দেখা করি এবং ওনার কথা শুনে আমি খুব ভরসা পাই এবং আমি এখানে ট্রিটমেন্ট শুরু করি। তো আলহামদুলিল্লাহ ওনার কাছে আমি গত এক মাস 10 দিন বা 15 দিন, 1.5 মাস ম্যাক্সিমাম আমি ওনার কাছে চিকিৎসাধীন অবস্থায় আছি এবং আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো বোধ করছি। আমি আপনাদেরকে সবাইকে বলবো যে এখানে শুধু যে ছেলেদের একান্ত যে সমস্যা সেগুলোর চিকিৎসা হয় তা না, এখানে অনেক ধরনের চিকিৎসা হয় এবং এমনকি আমার আরো একটা থেরাপি নিতে হয়েছে, সেটা ওজোন থেরাপি। এবং আমি এখানে ডক্টর ম্যাম, এখানে যারা ওনাকে সহায়তা করে বা স্টাফ আছেন, সবারই ব্যবহার এত মধুর। ম্যামও আমাকে হোয়াটসঅ্যাপে নক করে খোঁজখবর নেন। তো আমি খুব সন্তুষ্ট ম্যামের প্রতি, ওনার প্রতিষ্ঠানের প্রতি, এখানে যারা আছেন সবার প্রতি। এবং আমি আমার মিসেসকে এখানে নিয়ে এসেছি, উনিও ম্যামের আন্ডারে চিকিৎসাধীন আছেন। তো অসুখ পুষে রাখা ভালো না, এটা আপনাকে ধীরে ধীরে আরো জটিল অবস্থায় নিয়ে যাবে। কাজেই যখন কোনো কিছু শুরুতেই আপনার সমস্যা বুঝতে পারবেন, দ্রুত আপনারা ডক্টরের সাথে যোগাযোগ করেন। আর আমি বলবো যে ম্যামের চিকিৎসা পদ্ধতিটা একটু ভিন্ন রকম। এ ধরনের চিকিৎসা নিলে আপনারা অবশ্যই এই টোটাল ওয়েলনেস সেন্টারে, সংক্ষেপে TWC বলে, বাটারিং করে আপনারা আসুন এবং আপনারা আল্লাহ রহমতে সুস্থ লাভ করবেন ইনশাআল্লাহ। এটা আমার কামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।